আরাধ্য দেবতা হচ্ছে শিব। আমরা শৈব, তা আমার প্রধান দেবতা শিব, যার জন্য শিবের মাথা জল দিয়া আমার শিব বাবা সন্তুষ্ট করলাম। এক নাম আশুতোষ, জল পেলে খুশি, দ্বিতীয় ফুল দিল। আমরা বাবাকে প্রার্থনা করলাম এই রাজবংশী মানুষের যত আদালতি চলছে, এই আদালতি যাতে নষ্ট করে তুলে হয়, আমার যে অধিকার সে অধিকার যাতে নষ্ট করে ফেরত পাই, তার জন্য শিব বাবা যাতে দয়া করে তার জন্য প্রার্থনা করলো। আর এই বৃহত্তর কুচবিহারের মানুষের, এই গোসানিবাড়ি মানুষের, গোটা কুচবিহারের মানুষের যাতে সার্বিক মঙ্গল হয়, বাবা যাতে সবাইকে সুখে শান্তিতে রাখে, তার জন্য অধিকারের বিষয়টা একটু পরিষ্কার করুন। আমার কুচবিহারের মানুষের চুক্তি মোতাবেক কুচবিহারের মহারাজা ভারত সরকারের সাথে চুক্তি করিয়া যে অধিকার দিয়ে গেছে, ভারতীয় সংবিধান লিপিবদ্ধ আছে, সেই চুক্তি এবং কার্যকারী পরিধানী ভারত সরকার। এবং যেটা ঘটনা সত্য কথা, চুক্তি সংবিধান আছে, চুক্তি আছে, সেটা যাতে অতি নষ্ট করিয়া কার্যকারী করে, তার জন্য যাতে বাবার সেই এমনভাবে কেন্দ্র সহ উদ্বুদ্ধ করে যাতে উনি বাধ্য হয় নষ্ট করি আমার সাংবিধানিক অধিকার ফেরত দেয়। আমরা বিভিন্নভাবে দেখছি রাজবংশের জনজাতি রাজনীতির শোষিত, কিন্তু ধর্মনীতিতেও কি রাজবংশী জাতি শোষিত? এই সম্বন্ধে কী করেন? আমরা বিভিন্নভাবে দেখি ধরছি রাজবংশী জনজাতি, কোচবিহারের রাজবংশী জনজাতি রাজনীতির শোষিত, ধর্মনীতিতেও কি রাজবংশী জনজাতি শোষিত? এই বিষয়ে কী করেন? রাজনীতিতেও খালি কুচবিহারি মানুষ দেখলে আছে শোক রাজনৈতিক দলে তো শোষণ করে। পক্ষান্তরে একটা কথা যে আমার কুচবিহারের ভারতভুক্তি চুক্তি মোতাবেক যে অধিকার আছে, কুচবিহারের মহারাজার দেওয়া ডেভেলপমেন্ট ফান্ড আছে, যে টাকাটা আমার জন্য খরচা হবে চুক্তিটা আছে, আরও যে আমার সুযোগ সুবিধা, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, এগুলো ইন্ডিয়া গভর্নমেন্ট চুক্তি মোতাবেক শোক এমনিতে করবে। কিন্তু এই জায়গা যত পার্টি আইছে, কংগ্রেস আসছে গেছে, বামপন আসছে গেছে, আজকে তৃণমূল আসছে, হয়তো কালের গতিতে ইমরাও যাবে, আরও কাং আসবে, কিন্তু এ যাবো তো কাং কোনোদিন এই চুক্তির কথা কইলেন না। সকালে খালি কয় হে কুচবিহারবাসী আমাকে ভোট দাও, তোমাকে আমরা ভাল করবো। আর কাম কয় না যে তোমরা আমাকে ভোট দাও, তোমার চুক্তি কী আছে আমরা আদায় করে দেবো। যার জন্যে রাজনৈতিকভাবে এটার কুচবিহারের মানুষই যে বঞ্চিত শোষিত, এটা আর কওয়া খায় না। আর ধর্মীয়ভাবে যেটা করেন, আমার রাজবংশী জনজাতির আলাদা কৃষ্টি আছে, আলাদা ভাষা আছে, আলাদা সব কিছুই আমার আছে, পরম্পরা, ট্রেডিশন সবই আলাদা। পূজা পার্বণ, আমার দেবতা, পার্সোনাল দেবতা যেমন মাসান বাবা, শিব বাবা, হুদুম পূজা, জকাজগ্নি, আরও মেলা দেবতা আমার পার্সোনাল এই জনগোষ্ঠীর আছে। অথচ অন্য সম্প্রদায়ের, অন্য ভাষাভাষীর মানুষ তার কৃষ্টি কালচার আমাকে চাপি দিয়া আমার ধর্মীয়ভাবে কৃষ্টি কালচারভাবেও নানানভাবে আক্রমণ করবার লাগছে। তাও যাতে বন্ধ হয়, সেটাও আমরা শিব বাবাকে প্রার্থনা করি। স্বধর্ম নিধনং সেও পরধর্ম ভয়াবহ, এই বিষয়টা কি আমার রাজবংশী জাতির ক্ষেত্রে কিছুটা হলেও সত্যি? এটা খালি রাজবংশীগুলি নয়, প্রত্যেক জনজাতিতে এইটা প্রযোজ্য হওয়া দরকার। এটা গীতার কথা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কইছে, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম থেকে পরের ধর্ম যদি ভালো হয় তবু সেটা ভয়াবহ। অতএব নিজের ধর্ম, নিজের যে যে জন্মগত কর্তব্য বা কর্ম, সেটা করা উচিত বলিয়া গীতাতে কইছে। যার জন্য আমার রাজবংশী মানুষের যে ওই যার ধর্ম, নিজের ধর্ম পালন করা একান্ত প্রয়োজন পড়ছে। অবশ্যই আগে হিসেবে দরকার নিজের ধর্ম পালন করার জন্য রাজবংশী মানুষ। এই রাজবংশীদের সাংবিধানিক অধিকারের যে কথাটি আপনি বললেন, তাহলে কি অধিকার আদায়ের জন্য আপনারা কোনো বৃহত্তর আন্দোলনের কথা ভাবছেন কি? বৃহত্তর আন্দোলন তো আমরা শুরুটাই করছি 2005 সালে বৃহত্তর আন্দোলন দিয়ে, এবং যার ফলে তো আজকে রাজবংশী নিয়ে এত চর্চিত হওয়ার লাগছে, কী রাজ্য কী কেন্দ্র, আমার চুক্তি নিয়েও চর্চা হওয়ার লাগছে, অনেক কিছু আজকে ভিড়িয়ে স্পেন্ড লাগছে। এটা আমার আন্দোলনের ফল বলে আমরা মনে করি। আগামী দিনও আর অত বৃহত্তর আন্দোলন না করলেই ভারত সরকার আমার অধিকার ফেরত দিবে, এটা আমরা আশা করি।